শাকিব খানের পিন সিনেমার টিজার অপেক্ষা করতে করতে ক্লান্ত। সেটা ছিল দুর্ঘটনা। হ্যাঁ, আর এদিক দিয়ে দেখি তার স্ত্রী অর্থাৎ বুবলির পিনিক এসেছে। বুঝছি, তোমার মরণের চুলকানি উঠছে। পিনিক বলতে আবার উল্টাপাল্টা কোনো কিছু চিন্তা করেন না। পিনিক বলতে আমি বুঝাইছি তার অভিনীত সিনেমা পিনিকের টিজার এসেছে। তাহলে চলেন দেখা যাক পিনিকের টিজারটা কিরকম হলো। শুরুতে পানির সাউন্ডের সঙ্গে সঙ্গে প্রোডাকশন হাউসের লোগো এবং নাম চলে আসলো, ইরো বাংলা এন্টারটেনমেন্ট। টিজারটির মধ্যে ব্যাকগ্রাউন্ড সাউন্ডের সঙ্গে সঙ্গে একটি ভয়েসও দেওয়া হয়, যে ভয়েসটা স্পষ্ট ভাবে শোনা বা বোঝা যাচ্ছে না। বেলা দূর দেশের গল্পের বই থেকে। যদি আপনি এই ভয়েসটা বুঝতে চান তাহলে আপনাকে হেডফোন ব্যবহার করতে হবে। আমার মনে হয় এই প্রথম কোনো বাংলা সিনেমার টিজারে গাছ কাটার মেশিন ব্যবহার করা হয়েছে, যে মেশিন দ্বারা একজন ব্যক্তি আরেকজনকে কাটতেছে। এই চরিত্রের সঙ্গে বা এই ফেসের সঙ্গে কিছুটা হলেও বুবলির ছাপ খুঁজে পাওয়া যাচ্ছে, তবে সিনেমা না দেখলে বোঝা সম্ভব নয়। এরপর চলে আসে নায়কের এন্ট্রি, অর্থাৎ আদর আজাদ হয়তোবা লিড ক্যারেক্টার অভিনয় করতেছেন। একটি ট্রাঙ্ক থেকে দরজা খুলে বাইর হলেন আর সোয়াগ নিলেন, যেন তামিল হিরোর এন্ট্রি হলো। টিজারে যতদূর দেখলাম বা বুঝলাম তাতে বোঝা গেল যে এই সিনেমাতে লিড ভিলেন হিসেবে অভিনয় করতে যাচ্ছে আলিরাজ। এরপর প্রকাশিত হয় টিজারের মধ্যে পরিচালকের নাম জাহিদ জুয়েল। পুরো টিজারটা জুড়ে তেমন কোনো কিছু না পেলে এই যখন বুবলির এন্ট্রিটা, অর্থাৎ বুবলি যখন টিজারের মধ্যে আসে, ভাই এই সিনটা আউটস্ট্যান্ডিং হয়েছে। নিজের হাত দিয়ে মাথার মধ্যে গুলির মতো ঠেকিয়ে একটা হাসি দিল। ভাই পুরা টিজারটা না থাকলে শুধু এতটুকুই থাকলে এনাফ হতো। টিজারটাতে আহামরি কোনো কিছুই নাই। এখানে গল্পটা রিভিলও করে দিয়েছে, আপনারা ধরতে পারছেন মনে হয়। রোজার ঈদকে টার্গেট করে তৈরি হয়েছে পিনিক। টিজারের মধ্যে আহামরি অনেক ক্যারেক্টার রিভিল করে নাই, কয়েকজনকার ক্যারেক্টার রিভিল করেছে, যেমন বুবলি, আদর আজাদ, আলিরাজ আর দুই একজন। তবে দেখার অপেক্ষায় পিনিক সিনেমাটা কিরকম হয়, তো আশা করা যায় ভালো হবে। তো এই পর্যন্ত টিজারটা আপনাদের কাছে কিরকম লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বুবলির ফ্যান হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। গুড বাই।